ঘটনার দুদিন পর মোর অন্য মাত্রায় গড়াতে দেখা গেল। দুই পরিবারের সংঘর্ষের ঘটনায় পঞ্চায়েত সমিতির সদস্য পাপিয়া দেবনাথের নাম উঠে আসলো। যদিও পরবর্তী সময়ে এলাকার জনগণ জড়ো হয়ে পাপিয়া দেবনাথের বিরুদ্ধে অভিযোগ পুরোপুরি মিথ্যে বলে দাবি করেন। পাশাপাশি অনিতা দাসের পরিবারকে এলাকা থেকে উচ্ছেদের দাবি জানান। কিন্তু তার ঘটনা শেষ না হতেই ঘটনা অন্য মাত্রায় গড়াতে দেখা গেল। পঞ্চায়েত সমিতির সদস্য পাপিয়া দেবনাথের আপন ভাগিনা তার মামির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এমনকি পাপিয়া দেবনাথের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি রাখেন এলাকার বিধায়িকার নিকট। পঞ্চায়েত সমিতির সদস্য পাপিয়া দেবনাথের আপন ভাগিনা বিল্টন দাস অভিযোগ করেন, পাপিয়া দেবনাথের নেতৃত্বে যে পরিবারের উপর হামলা হয়েছে গভীর রাতে তা অত্যন্ত নিন্দনীয়। এলাকার অসহায় পরিবার বলে অনিতা দাসের পরিবারকে হামলা করেছে পাপিয়া দেবনাথের নেতৃত্বের সাঙ্গপাঙ্গরা। আরও বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে কিংবা মহিলা হয়ে অন্য এক মহিলার সম্পর্কে কিভাবে মিথ্যে অপবাদ দিয়ে সেই গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তা মোটেও ঠিক হয়নি। তার বক্তব্যে অনিতা দাসের মেয়ে তার সম্পর্কে বোন, প্রায় সময় সেই অসহায় পরিবারের পাশে দাঁড়ালে কিন্তু বোনের পাশে দাঁড়ালে পাপিয়া দেবনাথ তার ভাগিনার সম্পর্কেও অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত ভাগিনা এবং মামির মধ্যে অনেক ঝামেলা হয় মোবাইলের মাধ্যমে, কিন্তু শেষ পর্যন্ত বিল্টন দাসের সাথে পেরে না উঠে পাপিয়া দেবনাথ এলাকার কুনাবল কাঁঠালতলি এলাকার এক অসহায় পরিবার অনিতা দাসের বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ। তাই রবিবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ভাগিনা মামির বিরুদ্ধে এক প্রকার ক্ষোভ উগরে দেন এবং এলাকার বিধায়িকার নিকট দাবি রাখেন সেই ঘটনা তদন্তক্রমে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি রাখেন। কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে কালকে একটা ইদানিং ঘটনা যে একটা মেয়ের নামে এমন ইয়া করতেছে। এটা আমার দূর সম্পর্কে বোনই লাগে, মামার বাড়ি। তো এই পাপিয়া দেবনাথ যে এই ঘটনাটা করতেছে, যে এই হেরা বাড়ি যে ভাঙচুর করছে বা লুটপাট করছে, এটাই আমি মানে নিন্দা জানাই। মানে একটা অসহায় পরিবার উপর এতভাবে অত্যাচার, এটা আমি ঠিক ভাবি না। আর মেন কারণটা হয়েছে গিয়া, আমি আমার বোনটার সাথে আমি অনেক সময় আগরতলা যাই, দেখা করি, অনেক সময় তাই নিয়ে আসি। তো আসার কারণে মামি দেখে সেরা আমার ফোন করে হুমকি টুমকি যাচ্ছে, হ্যালোকে চলস কি লিখা এমন না সেমন না। আমি কই আমার ব্যক্তিগত ব্যাপার, আমি চলতে পারি, ঠিক আছে না। তো এই ব্যাপার নিয়ে সেরা মামি করে থাকছে, ঠিক আছে। তাহলে আমি আমি মামির একটু কইলাম আর কি, একটু ভালোই কথা কইলাম যে কাটাকাটি হয়েছে। মামি কিন্তু লাস্ট করতে আমার লগে আচ্ছা ঠিক আছে, তোর লগে কোনো কথা নাই, তার লগে আমি যা করুন তার লগে করুন, মানে কি করুন তার দেখা দিব। আমি হেরা হুমকি টুমকি দিছে। দেওয়ার পরে তারপরে শুনলাম কিটা কিছুদিন আগে কালকে শুনলাম কিটা কি বাড়ির ভিতরে নিয়ে কি ভাঙচুর করলো, লুটফাট করলো, একজন মানে নিয়ে আসে একজন বিধায়ক মানে মন্ডল কিটা কি জানি না কি পদে আছে, এই তো কি পদে আছে জানি না। এই নিয়ে এসে যে দল ফল নিয়ে এসে যে এই ঘটনাটি ঘটাইলো, এটা আমি ধিক্কার জানাই। মানে মামি এত একটা মেয়ে হয়ে আসে, একটা মেয়ের নামে এত এইটা করাটা ঠিক হয়েছে না। আমি এরকম আমার লগে রেসারেসি না করে সেটা আমার লগে না করে তুমি আরেকজনের লগে নিয়ে সেটা এটা হেরে ফাঁসাইলা, এটা কোনো ঠিক না। এত বছর ধরে আজকে এত বছর ধরে থাকতেছে, তো এতদিন হয়েছে না এই রিজন নিয়ে আমার লগে ঝগড়াটা লাগার পরে 2 দিন পরে এই ঘটনাটা। এটা আমি কি মানে আমার লগে রেসারেসি করে নাকি আমি হেলগে রেসারেসি বুঝতেছি না কি করতেছে। তো আমি এটাই চাই, বিধায়কের কাছে আপিল করি যে এই ব্যাপারটা একটু দেখুক সবাই, যে একটা ন্যায্য বিচার পাক। এটা অসহায় পরিবার, মানে কেউ নাই বলতে, মা বাবাও নাই, তো একজন মহিলা আছে বাড়ির মধ্যে, আমার মামি লাগে। তো খুবই গরিব পরিবার। তো আমি চাই এটা ন্যায্য বিচার হোক। আমি তারপর দেখুন কি মামি তারা দেখুন অনেক কিছু আছে, তারা উপর পদে আছে, তারা অনেক কিছু করতে পারে। তো আমি ভাবতেছি কি তা এটা একটু ভালোই মানে সুষ্ঠু বিচার হোক, এটাই চাই আমি। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ 24।